নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করব। এটা পার্ট 1, পার্ট 2 কালকে আসবে। তো চলুন বেশি গল্প না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো গ্রামের কঙ্কালের রহস্য। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম ছিল তার কাশীপুর। চারিদিক সবুজ ধানক্ষেত, মাঝখানে এক বিশাল বটগাছ। দিনের বেলায় জায়গাটা শান্ত, কিন্তু রাত নামলেই পুরো গ্রামটা যেন এক অন্য জগতে ঢুকে পড়ে। গ্রামের মানুষজন বলতো বটগাছের নিচে লুকিয়ে আছে এক কঙ্কাল, কিন্তু সেটা সাধারণ কঙ্কাল নয়, ওটার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। একদিন শহর থেকে আসা রাকেশ নামে এক যুবক এলো তার দাদুর পুরনো বাড়িতে থাকতে। গ্রামের লোকেরা তাকে সাবধান করলো, রাতে ওই বটগাছের কাছে যেও না। কিন্তু কিন্তু রাকেশ এসব বিশ্বাস করতো না। সেই রাতেই কৌতূহল তাকে টেনে নিয়ে গেল বটগাছের নিচে। হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া। হঠাৎ সে লক্ষ্য করলো মাটির নিচে একটা জায়গায় যেন একটু ফোলা আছে। সাহস করে সে খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর তার হাত একটা শক্ত জিনিসে আটকে গেল। সে টেনে বের করলো একটা পুরনো কঙ্কালের হাত। রাকেশের বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক কর্কশ শব্দ, আমাকে কেন জাগালে? রাকেশ ঘুরে দাঁড়াতেই দেখলো বটগাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে এক অবয়ব। চোখ দুটো তার জ্বলজ্বল করছে। তার শরীর ধীরে ধীরে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। রাকেশ ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সেই অবয়বটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই কঙ্কাল আমাকে কেউ শান্তি দেয়নি। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে এসে যা দেখল, তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। মাটির ওপর পড়ে আছে আরেকটা নতুন কঙ্কাল, আর তার পাশে পড়ে আছে রাকেশের জামা। তারপর থেকে গ্রামে নতুন করে একটা গল্প ছড়িয়ে পড়ে। যেই ওই কঙ্কালকে বিরক্ত করবে, সেই হয়ে যাবে সেই কঙ্কালের পরবর্তী অংশ। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার আসবো নেক্সট পার্ট নিয়ে।